হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার আইটিআই এবং ডিপ্লোমা পাস আউট ভাই বোনদের জন্য। তো এনএইচপিসি লিমিটেড বা ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে কিন্তু একটা রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে। তো কারা এলিজিবল, কোন কোন ট্রেড এলিজিবল, প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা নিয়েও কথা বলবো। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। ভিডিওটা দেখার পরে এই সম্পর্কিত বিষয়ে তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো তোমাদেরকে একটু বলে রাখি, আমাদের এনএইচপিসি লিমিটেড বা ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড এটা হচ্ছে একটা পিএসইউ কোম্পানি, ঠিক আছে, গভর্নমেন্ট এন্টারপ্রাইজ একটা কোম্পানি, ওকে, এবং খুব রেপুটেড একটা গভর্নমেন্ট কোম্পানি, ওকে। এখানে মেনলি তোমার কি হয়, সোলার, জিওথার্মাল, টাইডাল, উইন্ড, ঠিক আছে, এইসব এনার্জিকে তোমার এইসব এনার্জির হচ্ছে এনার্জিকে কাজে লাগিয়ে তোমার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার হচ্ছে জেনারেট করা হয়, ওকে। তো এখানে দেখো নোটিফিকেশন ফর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, ঠিক আছে, তোমরা যারা অ্যাপ্রেন্টিসশিপ যারা করতে চাও, ঠিক আছে, তাদের জন্যই কিন্তু মেনলি এই নোটিফিকেশনটা। এবং কি বলা হচ্ছে দেখে নাও যে এখানে কোন কোন ট্রেড 2024-25 যে একাডেমিক সেশন আছে তার জন্য কিন্তু এটা কিন্তু বের করা হয়েছে, ঠিক আছে। এবং অ্যাপ্রেন্টিসশিপ যে ট্রেনিং তার ডিউরেশন থাকবে 1 ইয়ার। এবং আবারও তোমাদেরকে বলে রাখি, এই যে 1 ইয়ার তোমরা যে ট্রেনিংটা করবে, এই ট্রেনিংয়ের পরে তোমরা যেখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, সেখানে তোমাদের চাকরি পাওয়াটা সহজ হয়ে যাবে, ঠিক আছে। এরকম নয় এখান থেকে তোমার ট্রেনিং করা মানেই তুমি যেখানে মানে তুমি চাকরি পেয়ে যাবে, এই বিষয়টা আমি অ্যাসিওর করছি না। কিন্তু তুমি এখান থেকে এরকম একটা রেপুটেড জায়গা থেকে, যেমন এর আগে তোমাদের ডিআরডিওর একটা শেয়ার করেছিলাম, ঠিক আছে, বিভিন্ন এইসব রেপুটেড জায়গা থেকে তোমরা যদি 1 বছরে যদি ট্রেনিং কমপ্লিট করে নিতে পারো, ওই বিভিন্ন যে থার্ড পার্টি যে প্রাইভেট কোম্পানিগুলো আছে সেইগুলোর থেকে কিন্তু এগুলো অনেক ভালো কোম্পানি, এবং এগুলোতে গিয়ে তোমরা কাজ শিখতে পারবে, ঠিক আছে। স্যালারি কম দেখ বেশি দেখ, স্যালারিটা সবসময় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না। সবসময় হচ্ছে তোমাদেরকে ভবিষ্যতে কি করবে তার জন্য বর্তমানে তুমি কীভাবে মানে নিজেকে গ্রো করছো সেটা কিন্তু ম্যাটার করে। তো যাই হোক, আইটিআই অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে কোন কোন ট্রেডগুলো দেখো এলিজিবল: ফিটার, ইলেকট্রিশিয়ান, ড্রাফটসম্যান, সিভিল, সার্ভেয়ার, প্লাম্বার এবং হচ্ছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং হেল্পার, ঠিক আছে। এবং তোমাদেরকে বলে দিয়েছে দেখো, পাস্ট আইটিআই ইন রেলিভেন্ট ডিসিপ্লিন ফ্রম এনি রেকগনাইজড ইনস্টিটিউট বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন। এবং তোমাদের বয়স হতে হবে কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা কিন্তু 1 বছর চলবে, ঠিক আছে। আচ্ছা, কতগুলো করে সিট দেখো বলে দিয়েছে: ফিটারের জন্য 2টো সিট, ইলেকট্রিশিয়ানের জন্য 13টা, ড্রাফটসম্যান সিভিলের জন্য 2টো, সার্ভেয়ারের জন্য 2টো, প্লাম্বারের জন্য 2টো, আর কোপার জন্য হচ্ছে 18টা। আর ডিপ্লোমার অ্যাপ্রেন্টিসশিপের জন্য তোমার সিভিল নিয়ে যারা ডিপ্লোমা পাস করেছো এবং বয়স যাদের 18 থেকে 30 বছরের মধ্যে আছে, তারাও কিন্তু 1 বছরের জন্য তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্রেন্টিসশিপ করে নিতে পারো, যাদের জন্য কিন্তু 5টা কিন্তু সিট ভ্যাকেন্ট আছে, ওকে। ইলেকট্রিক্যালের জন্য টোটাল তোমার সিট ভ্যাকেন্ট আছে হচ্ছে 4টা। ওই একইভাবে 18 থেকে 30 বছর বয়স 1 বছর করতে পারবে, এবং এআইসিটি অ্যাপ্রুভড কোনো একটা ডিপ্লোমা কলেজ থেকে তোমাকে ডিপ্লোমা করে রাখতে হবে, ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে, এছাড়াও তোমার জিএনএম যারা করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে, নার্সিং যারা করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে, হোটেল ম্যানেজমেন্ট যারা করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে, ফার্মাসিস্ট গ্র্যাজুয়েট যারা আছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। টোটাল যে নাম্বার অফ পোস্ট সেটা হচ্ছে কিন্তু 57, ঠিক আছে, মানে 57টা হচ্ছে টোটাল পোস্ট, ওকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার দেখো প্রেফারেন্স কি বলে দিয়েছে, ঠিক আছে, যে কোন কোন জায়গায় তোমার এখানে বলে দিয়েছে প্রেফারেন্স উইল বি গিভেন অ্যাজ আন্ডার, ঠিক আছে, প্রজেক্ট অ্যাফেক্টেড ফ্যামিলিজ অফ প্রপার্টি, মানে এইগুলো বিভিন্ন ধরনের কিছু আছে, প্রেফারেন্স আছে, কিন্তু প্রেফারেন্সের এখানে কোনো বিষয় থাকে না। তোমরা অ্যাপ্লাই করবে, শর্ট লিস্টেড হলে তোমরা হচ্ছে এখানে সিলেক্টেড হবে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো তোমরা এই বিষয়গুলো, এই যে পিডিএফটা দেখছো, এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা বাকি জিনিসগুলো দেখে নিও। আমি যেগুলো হাইলাইটেড পোর্শন, ঠিক আছে, কারণ একটা ভিডিওতে সমস্ত জায়গাটা তো কভার আপ করা পসিবল না। হাউ টু অ্যাপ্লাই এটা তোমাদেরকে একটু বলে দিই। দেখো, ক্যান্ডিডেট মাস্ট গো থ্রু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। তোমরা অ্যাপ্লাই করার আগে ভালো করে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন নোটিফিকেশন থেকে ভালো করে পড়ে নেবে। এবং দেখো বলে দিয়েছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ভ্যালিড আধার নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি বিফোর অ্যাপ্লাইং দ্য অ্যাপ্রেন্টিসশিপ, ঠিক আছে। তোমরা আইটিআই বা ডিপ্লোমা যেই অ্যাপ্রেন্টিসশিপের জন্যই তোমরা অ্যাপ্লাই করো না কেন, তোমাদেরকে কিন্তু ভ্যালিড মোবাইল নাম্বার, আধার কার্ড এবং ইমেল আইডি কিন্তু থাকতে হবে। আইটিআই পাস আউট যারা ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু apprenticeshipindia.org থেকে তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ মানে রেজিস্ট্রেশন থাকতে হবে। এবং যারা ডিপ্লোমা হোল্ডার আছো তাদের কিন্তু ন্যাটসের যে nats.education.gov.in এখান থেকে কিন্তু তোমাদেরকে কিন্তু রেজিস্টার করিয়ে রাখতে হবে, ঠিক আছে, তবেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আরেকটা জিনিস বলে দিয়েছে দেখো, ক্যান্ডিডেট হ্যাজ টু টেক প্রিন্ট আউট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লাইড পোর্টাল অ্যান্ড সেন্ড অ্যালং উইথ অল সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেটস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান। তাহলে তোমরা হচ্ছে যারা ডিপ্লোমা হোল্ডার আছো তারা nats.education.gov.in এখান থেকে তোমরা
তোমরা করবে, রেজিস্ট্রেশন করবে। যারা ITI হোল্ডার আছো অ্যাপ্রেন্টিসশিপ india.org থেকে তোমরা প্রথম হচ্ছে রেজিস্ট্রেশন করে নেবে। সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তোমরা প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে প্রত্যেকটা জিনিস তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড হবে। তোমরা যা ওখানে ডিটেলস দিচ্ছ, ঠিক আছে, কোয়ালিফিকেশন ডিটেলস সেগুলো কিন্তু এখানে বলে দিয়েছে। দেখো কোয়ালিফিকেশন ডিটেলস, ডোমেসাইল সার্টিফিকেট অ্যান্ড ডকুমেন্ট সার্টিফিকেট, মানে যা তুমি ওখানে ডকুমেন্টস দিচ্ছ, আধার কার্ড, প্যান কার্ড, সেগুলো কিন্তু তোমাকে 30 এপ্রিল, ঠিক আছে, 30 এপ্রিল বিকেল 5টার মধ্যে কিন্তু তোমাদের স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু ফিজিক্যালি সেটা কিন্তু পাঠাতে হবে। অথবা তুমি সেই জায়গায় গিয়ে, যেখানে এই যে অ্যাড্রেস দেওয়া আছে দেখে নাও, ডেপুটি জেনারেল ম্যানেজার প্রভাতী 2 HE প্রজেক্ট, ওকে, নাগওয়ান ডিস্ট্রিক্ট হচ্ছে ম্যান্ডি, আর হিমাচল প্রদেশ পিন হচ্ছে দেওয়া আছে, ঠিক আছে। তো এই অ্যাড্রেসে তোমাদেরকে স্পিড পোস্ট করে পাঠাতে হবে। আদারওয়াইজ যারা মানে নিয়ারেস্ট লোকেশনে আছো তারা কিন্তু এটা কিন্তু তোমরা গিয়ে ফিজিক্যালি কিন্তু জমা দিয়ে আসতে পারো। সিলেকশন প্রসেস কী বলেছে দেখো, দ্য এলিজিবল ক্যান্ডিডেটস উইল শর্ট লিস্টেড অন দ্য বেসিস অফ মার্কস সিকিউরড ইন ITI ডিপ্লোমা গ্র্যাজুয়েশন। তোমরা যেরকম মার্কস পেয়েছো, ঠিক আছে, তোমাদের যে ইয়েগুলোতে এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী, সেই অনুযায়ী তোমাকে শর্ট লিস্টেড হবে। দ্য শর্ট listed, আচ্ছা, ক্যান্ডিডেটস ক্যান বি কল্ড ফর ইন্টারভিউ ইফ রিকোয়ার্ড অ্যান্ড অফার উইল বি সেন্ড অ্যাকর্ডিংলি, ঠিক আছে। এবং তোমাদেরকে শর্ট লিস্ট ক্যান্ডিডেট যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে প্রয়োজনে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হতে পারে এবং তারপরে তোমাদেরকে অফার লেটার প্রোভাইড করা হতে পারে, ঠিক আছে। দ্য লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল অলসো বি আপলোডেড অন দ্য ওয়েবসাইট NHPC লিমিটেড। আচ্ছা, কি বলেছে, দ্য লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল অলসো বি আপলোডেড। আচ্ছা, কোন তোমার ক্যান্ডিডেট হচ্ছে সিলেক্টেড হলে সেটা কিন্তু NHPC ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট www.nhpcindia.com, এখানে কিন্তু তোমরা দেখতে পারবে, ঠিক আছে। লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশন বলে দিয়েছে। তোমাদের যদি কারো কোনো টেকনিক্যাল কোয়ারিজ থাকে বা যদি কারোর ফর্ম ফিল আপ করতে গিয়ে অসুবিধা হয়, তাহলে দেখো এখানে দেখো ম্যানেজার, ঠিক আছে, হিউম্যান রিসোর্সের ম্যানেজারের নাম্বার দেওয়া আছে এবং ডেপুটি ম্যানেজারের নাম্বার কিন্তু দেওয়া আছে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে কল করতে পারো, ঠিক আছে। আরেকটা জিনিস বলে দিয়েছে, ক্যান্ডিডেট শুড ক্লিয়ারলি নোট দ্যাট NHPC লিমিটেড উইল ইন no case be responsible for rejection of application on account application incomplete। আচ্ছা, তো এখানে যেটা বলে দিয়েছে তোমার লাস্ট ইয়েতে, যে তুমি যদি দেখা গেলো এই যে তোমাকে সমস্ত কিছু ফিজিক্যালি পাঠাতে হবে বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে, তো তোমাকে 30 এপ্রিলের মধ্যেই কিন্তু বিকেল 5টার মধ্যে কিন্তু পাঠাতে হবে এনি হাউ। তারপরে যদি দেখা গেল তোমার স্পিড পোস্টের মাধ্যমে পৌঁছাচ্ছে, ঠিক আছে, বা তুমি কোনো ভুল ইনফরমেশন প্রোভাইড করেছো, তো সেক্ষেত্রে কিন্তু ওই অথরিটি কিন্তু কোনোভাবে রেসপন্সিবিলিটি নেবে না, ঠিক আছে, এবং তার ক্যান্ডিডেটটা যেটা আছে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, ওকে। তো এই হচ্ছে ডিটেলস, এরপরে আর তেমন কিছু নেই। আশা করি পুরো বিষয়টাই বুঝতে পারলে। এরপরে যদি কারোর কোনো ডাউটস থাকে রিগার্ডিং তোমাদের NHPC লিমিটেডের এই রিক্রুটমেন্ট সংক্রান্ত, তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।